সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে এমন দুইজন লোককে নিয়ে কথা বলতে যাচ্ছি যাদেরকে আপনারা দেখলে সাধারণ দৃষ্টিতে মনে হবে যে একজন গোবেচারা ইউটিউবার। আসলেই কি তারা ইউটিউবার? প্রিয় দর্শক, আপনারা দুইজনের কামড়াকামড়ি দেখছেন। আমি এই দুজনের নাম নিতে চাই না, কারণ এই দুইজন জুলাই আগস্টে বাংলাদেশের হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী, লক্ষ লক্ষ মানুষের আহত হওয়ার জন্য দায়ী, লক্ষ কোটি মানুষের বাড়িঘর পুরানো আতঙ্কের জন্য দায়ী। এই দুজনের নাম নিলে অজু থাকলে অজু ভেঙে যাবে। তারপরেও ভিডিও বানানোর স্বার্থে বলতেই হচ্ছে, এই দুজন হলো পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন, যারা বাঙালি নামের কলঙ্ক, যারা বাংলাদেশের জন্য অভিশাপ। আজকে এই দুজন নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি। এই দুইজনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু যাচাই করেন এবং তাদের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন, তাহলে দুটি জিনিস পাবেন। একটা হলো যে বাংলাদেশ থেকে কিছু অবৈধ কাজকাম করার কারণে এই দুইজনই বিতাড়িত, এবং একজন যার নাম ইলিয়াস হোসেন, সে জামাত শিবিরের, পরবর্তীতে সে আন্তর্জাতিক কানেকশানে আইএস এজেন্ট এবং পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর এজেন্ট। আর একজন হলো ভারতের রয়ের এজেন্ট, সে হলো পিনাকি। তাদের ভিডিও দেখলে আপনাদের মনে হবে যে তারা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্যে ভিডিও টিডিও বানায় বা বাংলাদেশ নিয়ে কথা বলে, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে। হ্যাঁ, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে সরানো তাদের জন্য জরুরি ছিল, শেখ হাসিনাকে সরানো তাদের জন্য জরুরি ছিল। এজন্য আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে যে তারা শেখ হাসিনাকে সরানোর জন্য বা আওয়ামী লীগকে সরানোর জন্য কাজ করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য শেখ হাসিনা বা আওয়ামী লীগকে সরানোতেই শেষ না। তাদের দুইটা বৃহৎ উদ্দেশ্য আছে। তাদের দুইজনের দুই রকমের উদ্দেশ্য। পিনাকির উদ্দেশ্য হলো বাংলাদেশ কোনোভাবে যেন একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী, উন্নত, স্বাবলম্বী রাষ্ট্র না হতে পারে। আর ইলিয়াস হোসেনের উদ্দেশ্য হলো বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র কায়েম করা, পাকিস্তানি ধ্যান ধারণা প্রতিষ্ঠিত করা। এই দুইজনের দুই পথ এই কারণে ভিন্ন, কিন্তু তাদের এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা পথ বেছে নিয়েছে একটা। সেই পথটা হলো দেশের সাধারণ মানুষের ধর্ম বিশ্বাসকে কাজে লাগানো। আপনারা সবাই জানেন আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষ মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী, এবং তারা প্রচণ্ড ধর্মভীরু। আর যাই করুক, সত্য মিথ্যা যাই করুক, ঘুষ দুর্নীতি যাই করুক, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ নিয়মিত নামাজ পড়া মোটামুটি করে থাকে, এবং নামাজ কালাম না পড়লেও কিন্তু প্রত্যেকের মধ্যেই ধর্মের প্রতি একটা ভালোবাসা আছে। আর সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশ ইসলামী সংখ্যাগরিষ্ঠের দেশ, সেই জন্য তারা ইসলামটাকেই বেছে নিয়েছে। এখন আসেন যে তারা কিভাবে তাদের মতাদর্শ এবং কিভাবে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, যারা তাদেরকে বাংলাদেশ ধ্বংসের জন্য নিয়োগ করেছে, তারা তাদেরকে দিয়ে কিভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করাচ্ছে। প্রথমে পিনাকির কথা চিন্তা করেন। পিনাকি একজন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু তার বক্তব্য যদি আপনি শোনেন, তার ভিডিও যদি আপনি দেখেন, তাহলে তাকে মনে হবে যে আল্লাহর ওলি পয়গম্বর এবং সে পীর মুশরিক জাতীয় কেউ, বা ইসলামের বড় বড় স্কলারদের চেয়েও ইসলামের প্রতি তার মমতা, দরদ অনেক বেশি। এখানে পিনাকি যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে, সে যদি শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করে, তাহলে খুব বেশি মানুষ তার এই বক্তব্যে সাড়া দেবে না, কারণ আওয়ামী লীগের লোক তার কথা বিশ্বাস করবে না। কিন্তু সে দুইটার সংমিশ্রণ করেছে, ইসলাম এবং আওয়ামী লীগ।
সে যখন ইসলাম নিয়ে কথা বলে তার মাথায় এটা থাকে যে আওয়ামী লীগের যত সমর্থক আছে, কর্মী আছে, তাদের মোটামুটি অধিকাংশ লোক ইসলাম ধর্ম অনুসারী। এই কারণে ইসলামীয় অনুভূতির বিষয় নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে তার ভিডিওগুলো মার্কেট পাবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেখবে। এই দুইটাকে ব্যবহার করতে গিয়ে সে আরেকটা কাজ করেছে, সেটা হলো সে জানে যে এই ধর্মভীরু বাঙালিরা সবসময় ইন্ডিয়া বিরোধী। এটা আমাদের দেশের মানুষের মন মানসিকতা না, এটা অনন্তকাল ধরে চলে আসছে যে আমার বাড়ির পাশে যদি একজন বড় লোকের বাড়ি থাকে আমার কিন্তু হিংসা হওয়াটাই স্বাভাবিক। আর ও এত বড় লোক, ও এই করতেছে সেই করতেছে। কিন্তু আমি যদি মনে করি যে এই বড় লোক যে প্রভাবশালী প্রতিবেশী আমার আছে তার সাথে যদি আমি সুসম্পর্ক বজায় রাখি তাহলে আমি শান্তিতে থাকতে পারবো, কারণ তার সাথে পাল্লা দিয়ে আমি পারবো না। আমি জানি ওই যে মানুষের মনে একটু হলেও ঈর্ষা আছে ভারত সম্পর্কে, এই অনুভূতিটাও পিনাকি কাজে লাগিয়েছে। পিনাকি কেন এগুলা করে? পিনাকির উদ্দেশ্য একটাই, সেটা হলো বাংলাদেশ যাতে একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আইন শৃঙ্খলার দিক থেকে একটা শান্তিপ্রিয় রাষ্ট্র এবং কোনো রকম হানাহানি খুনোখুনি বিহীন রাষ্ট্র পরিণত হতে না পারে। তার উদ্দেশ্যটা হলো যদি বাংলাদেশ কোনো কারণে একটা স্ট্যাবল রাষ্ট্র হয়, একটা উন্নত রাষ্ট্র হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি হয়, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র। কারণ বাংলাদেশের মানুষ পরিশ্রমী, বাংলাদেশের অনেক মানুষ প্রবাসী, তারা সবাই মিলে যদি তাদের ইনকাম, তাদের পরিশ্রম দিয়ে দেশকে একটা সুন্দর দেশ গঠন করে, তাহলে বাংলাদেশ যদি দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর হয়, ভারত বিশ্ববাজারে তাদের প্রভাব হারাবে। কারণ সিঙ্গাপুর দেখেন একটা ছোট রাষ্ট্র, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে পৃথিবীর অনেক দেশ সিঙ্গাপুরকে সমীহ করে চলে, সম্মানের চোখে দেখে, এবং পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষ সিঙ্গাপুর সম্পর্কে ধারণা হলো একটা ভালো রাষ্ট্র। তাহলে আমাদের দেশটা যদি একটা উন্নত রাষ্ট্র হয়, একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হয়, তাহলে বিশ্বব্যাপী জনমানুষের মনে এটা বিস্তার ঘটাবে যে বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র। সেক্ষেত্রে কিন্তু ভারতের একটু হলেও ডমিনেট হলো। বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছিল, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার যখন প্রচণ্ড আকারের উন্নয়নের দিকে যাচ্ছিল, তখন কিন্তু মানুষ বলা শুরু করেছিল যে বাংলাদেশ ভারতের চেয়ে অনেকখানি এগিয়ে। যেসব সূচক দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই জিনিসটাই ভারতের সহ্য হয় নাই এবং ভারত এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্যই পিনাকিকে কাজে লাগিয়েছে। এবং আমাদের দেশের যত বিশৃঙ্খল পরিবেশ, এটা কিন্তু অনেকগুলা মাল্টিপল উদ্দেশ্য নিয়ে কাজ করে। কারণ ভৌগোলিক অবস্থান, সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান বাংলাদেশের সূচক ভারত এবং পাকিস্তানের চেয়ে ভালো। ঠিক একই ফর্মুলা পাকিস্তান নিয়েছে, আর এই পাকিস্তান কাজে লাগিয়েছে শিবিরের সাবেক নেতা এবং পরবর্তীতে আইএস জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য অনুসারী ইলিয়াস হোসেনকে। এই ইলিয়াস হোসেন একই পদ্ধতি ব্যবহার করেছে, ধর্মীয় আবেগকে পুঁজি করেছে বাংলাদেশের মানুষকে কনভিন্স করার জন্য, আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। যখন তারা দেখলো তাদের মত এবং পথ এক, তখন তারা একটা ষড়যন্ত্র আঁটল। এই যে এখন দেখছেন জুলাই আগস্টে জঙ্গি হামলায় যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছিল তাদেরকে দেখেন এক এক করে এখন দেখেন তারা ফেরত আসছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো এটা একটা প্ল্যান গেম। আন্দোলনের বহু পূর্বে এটা প্ল্যান করা হয়েছিল যে একটা আন্দোলন হবে, এখান থেকে কিছু লোক হারিয়ে যাবে, তার ফ্যামিলি মেম্বাররা বলবে যে তারা নিহত হয়েছে। এই শহীদদের ফ্যামিলি মেম্বার এই শহীদ নামের কলঙ্ক যারা আজরাইলের হাত থেকে ফিরে আসতে বলছে, এবং এই পিনাকি এবং এই ইলিয়াস এই সমস্ত কারসাজির সাথে জড়িত। কেন আজকে পিনাকি আর ইলিয়াস নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে? যখন জুলাই আগস্টের জঙ্গি হামলার পরে একটা দখলবাজ সরকার আসলো, তখন এই দুইজনেরই ধারণা ছিল যে তারা বাংলাদেশের উপদেষ্টা হবে, সরকারের অনেক বড় দায়িত্ব পাবে, বা বিএনপিও যদি তখন ক্ষমতায় আসতো বা বিএনপি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে এই দুইজন কৃতিত্ব নেবে
যে আওয়ামী লীগকে বিদায় করার পেছনে এই দুজনের বিশাল ভূমিকা আছে এবং তারা বিএনপির রাজনীতিতে এসে বড় ধরনের মন্ত্রিত্ব পাবে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু বাস্তবে তা ঘটে নাই। পিনাকিও উপদেষ্টা হতে পারেনি, ইলিয়াস হোসেনও উপদেষ্টা হতে পারেনি। তারা কিন্তু প্রকাশ্যে বলেছে যে তারা উপদেষ্টা হতে চায় এবং তাদের উপদেষ্টা বানাইলে তারা বাংলাদেশে কি কি করবে অনেক কিছুই বলেছে। কিন্তু দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশত তারা আর এই উপদেষ্টা হতে পারেনি। আর একটা বিষয় হলো যে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু ইনকাম হয়। যে যত বেশি ভিডিও ছাড়বে এবং যার ভিডিও যত বেশি ভিউ হবে সে তত টাকা ইনকাম করবে। কোনো সত্য কথা ভালো কথা দিয়ে ভিডিও বানাইলে চমক দেওয়া যায় না। একটা মিথ্যা সত্য প্ল্যান, ষড়যন্ত্র, এর চরিত্র ওর চরিত্র, ওই ঘটনা সেই ঘটনা, বিভিন্ন রকম সত্য মিথ্যার মিশ্রণ বানিয়ে যদি ভিডিও বানায় পাবলিকরে দেওয়া যায় তাহলে দেখা যায় যে কেউ এটা বিশ্বাস করে, কেউ এটা অবিশ্বাস করে, কেউ সমালোচনা করে, অর্থাৎ ভিডিওর ভিউ বাড়ে, এতে করে তাদের ইনকাম বাড়ে। এই কারণে তাদের ভিডিও দেখবেন যে সত্য মিথ্যার কিরূপ সংমিশ্রণ। এরকম সত্য মিথ্যার সংমিশ্রণে ভিডিও বানায় তারা শুধুমাত্র টাকা ইনকামের পথ দেখেছে। কিন্তু তাদের এই টাকা ইনকামের জন্যে, তাদের এই বিদেশি প্রভুত্বের জন্যে, তাদের এই পাকিস্তানমুখিতার কারণে, তাদের এই ভারতমুখিতার কারণে আজকে বাংলাদেশ বলির পাঠা হয়েছে, বাংলাদেশটা আজকে ধ্বংস হয়েছে। এবং এই দুইজন বাংলাদেশ ধ্বংসের জন্যে সবচেয়ে বড় কারিগর। তারা উস্কে দিয়েছে সাধারণ জনগণকে, তারা ব্যবহার করেছে সাধারণ জনগণের ধর্মীয় আবেগকে এবং সাধারণ জনগণের আবেগকে কাজে লাগিয়েছে তারা শুধুমাত্র বিদেশি এজেন্ডা, শত্রু এজেন্ডা বাস্তবায়নের জন্য, ইউটিউব ফেসবুক থেকে টাকা কামানোর জন্য।